মাটন মুমতাজ একটি মুঘল শিল্পকর্ম। মুঘলরা আমাদের এই উপমহাদেশে পার্সিয়ান ও তুর্কি খাবারের ঐতিহ্য নিয়ে এসেছিল। তাদের প্রভাব অনেক ভারতীয় রান্নায় মাটন মুমতাজ সহ স্পষ্টভাবে দেখা যায়। এই খাবারটি মুঘল সাম্রাজ্যের রাজকীয় রান্নাঘর হতে উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। এই অসাধারণ রেসিপি মুঘলদের খাবারের প্রতি ভালোবাসা এবং মশলার দক্ষতা প্রমাণ করে। মাটন ম্যারিনেট করা থেকে শুরু করে ক্রিমি গ্রেভি নিখুঁত করা পর্যন্ত আমি আপনাকে এই প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপ গাইড করব। চলুন এক নজরে দেখি আমাদের এই মাটন মুমতাজ তৈরি করতে কি কি উপকরণ প্রয়োজন। 1.5 কেজি খাসির মাংস, হাফ কাপ টক দই, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, পরিমাণ মতো লবণ, হাফ কাপ পেঁয়াজ, 5-6টা কাঁচামরিচ, 100 গ্রাম কাঠবাদাম ও কাজু বাদাম, হাফ কাপ তেল, 2টি তেজপাতা, 4-5টা এলাচ, 3-4টা লবঙ্গ, 2 টুকরা দারুচিনি, 1টা বড় এলাচ, সামান্য পরিমাণে আস্ত জিরা ও আস্ত ধনিয়া, 2 টেবিল চামচ আদা রসুন বাটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি বাঁধন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই রেসিপিটি রান্না করতে যাচ্ছি। একটি পাত্রে ধুয়ে রাখা খাসির মাংসে হাফ কাপ টক দই, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে একটা সাইডে রেখে দেব। চুলার মধ্যে একটি পাত্রে সামান্য পরিমাণে পানি দিয়ে এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ, 5-6টা কাঁচা মরিচ ও কাজু বাদাম এবং কাঠবাদাম দিয়ে সেদ্ধ করে নেব। আমি এখানে 2 ধরনের বাদাম ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু কাজু বাদাম অথবা শুধু কাঠবাদামও ব্যবহার করতে পারেন। বাদাম ও পেঁয়াজ সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে নেব এবং একটি ব্লেন্ডার জারে সবগুলি উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব এবং একটি সাইডে রেখে দেব। এখন একটি ইলেকট্রিক প্রেসার কুকারে হাফ কাপ তেল দিয়ে দেব। এতে একে একে ছোট এলাচ, বড় এলাচ, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, আস্ত জিরা, আস্ত ধনিয়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে ম্যারিনেট করা খাসির মাংস দিয়ে দেব এবং 2-1 মিনিট কিছুক্ষণ মাংসটা ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব। এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং 6-7 মিনিট রান্না করে নেব। বলক চলে আসা পর্যন্ত ওয়েট করব। বলক চলে আসলে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে 45 মিনিটের জন্য রান্না করে নেব। 45 মিনিট পরে প্রেসার কুকারের ঢাকনা সরিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন মাংস থেকে বেশ খানিকটা পানি ছেড়েছে, তাই আমাদের এর মধ্যে পানি দেওয়ার আর প্রয়োজন নেই। এখন আমরা এই মাংসটি কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে কুক করে নেব। কিছুক্ষণ কুক করা হয়ে গেলে আগে থেকে ব্লেন্ড করা
বাদাম ও পেঁয়াজের পেস্টটি এর মধ্যে অ্যাড করে দেব এবং অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। এরপর এখানে সামান্য পরিমাণে চিনি অ্যাড করব। যেহেতু পেঁয়াজ ও বাদাম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তাই এটা থেকে কাঁচা গন্ধ বেরোবে না। দশ থেকে 15 মিনিট রান্না করলেই আমাদের মাটন মুমতাজ তৈরি হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর ক্রিমি এবং ঠিক হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো ঠিক বা পাতলা করতে পারেন, কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, এতে এর টেস্ট নষ্ট হয়ে যাবে। রান্না হয়ে গেলে উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব এবং একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। এবং উপর থেকে ধনিয়া পাতা কুচি, বেরেস্তা, কাজু বাদাম ও কিশমিশ দিয়ে পরিবেশন করুন। আমি রিকোয়েস্ট করব আপনারা বাসায় একবার হলেও এই মাটন মুমতাজ রান্না করবেন এবং এর স্বাদ উপভোগ করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।